তো গাইস আমি আজকে আপনাদেরকে একটি প্রফেশনাল লোগো বানানো দেখাবো। তো লোগো বানানোর জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে আপনার সার্চ দিতে হবে PixelLab। তো এটা হচ্ছে আপনার PixelLab আর কি। তো যেহেতু আমার ইনস্টল করা শেষ, সেক্ষেত্রে আমি ওপেন দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি করে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি ওপেন করছি এবং এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি খুব ভালো একটি প্রফেশনাল ক্রিয়েট করতে পারবেন। তো এখন দেখানোর সুবিধার্থে আমি এখানে রুলেট করে নিচ্ছি। তো এখন যেহেতু ইমেজটা আমাদেরকে একটু কাস্টমাইজ করে দিতে হবে, সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে দেখতে পাচ্ছি ইমেজ সাইজ, এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনারা ইউটিউবের যে সাইজটা দিচ্ছি 1920 and 1080p। এবারে ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজের যে সাইজ এটা কিন্তু নির্বাচন করা শেষ। এরপরে আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা নেবেন, এর জন্য থ্রিডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা নেবেন। আর এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড যে ইফেক্টগুলো দেখাবো সেগুলো ডিসক্রিপশন বক্সে আমার ড্রাইভ আছে, এখান থেকে নিতে পারেন। তো এরপরে তখন আমি টেক্সট অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এতে ক্লিক করে টেক্সট নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে একটা টেক্সটের লেয়ার এসে যাবে। এখানে আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, এরকমভাবে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে আপনার যেই লেখাটা সেটা লিখবেন। আমি লিখতেছি থাম্বনেইল। এবার ডান, এবার ওকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা এসে গেছে। এরপরে একটু নিচে আসতে হবে, এই ফন্টটাকে চেঞ্জ করতে হবে। আর এখানে আমি আগে বললাম ব্যাকগ্রাউন্ড ফন্ট, তারপরে ইফেক্ট, যত কিছু দেখতে পারবেন এখানে যা কিছু ব্যবহার করছি সেগুলো আপনার ডিসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভ আছে, সেখান থেকে দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে এই অপশনে যাবেন, এবার মাই ফন্ট। যেহেতু আমার অ্যাড করা, সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে। অ্যাড না করলে এই পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো প্রথমে আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার যে ফোল্ডারে ডাউনলোড করা সেই ফোল্ডারটি নির্বাচন করবেন। তো আমার ডাউনলোড অপশনে এরপরে অ্যাড ডিরেক্টরি দেখতে পাচ্ছেন। এরপরে ধরুন আমি ব্রাশ এইটা সিলেক্ট করলাম, তারপরে ওকে পাচ্ছেন এসে গেছে। এখন এটাকে আপনি যদি ছোট বড় করতে পারেন, যে নিচে একটা ডটের মতন অপশন আছে, ধরুন আমি এটাকে এরকম করে দিলাম। এরপরে আমি আরো একটা টেক্সট লিখলাম, আপনি যদি ছোট বড় করে নিতে পারেন। এবার আরো একটা টেক্সটের লেয়ার নিলাম, টেক্সট অপশনে ক্লিক করলাম, এই যে লেয়ার এসে গেছে। এখানে ডাবল ক্লিক করলাম। এরপর এখানে আমার লেখাটা দেখলাম, সেটা হচ্ছে কি মোবাইল। তারপরে ফন্টটাকে চেঞ্জ করলাম, এই অপশনে ক্লিক করবেন। নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে ফন্ট নামের একটি অপশন, এখানে ক্লিক করবেন। এবারে মাই ফন্টস, এখান থেকে বাংলা যেগুলো একটি ফন্ট আপনি দিবেন। যেমন আমি লাল বসন্ত নামের একটি ফন্ট দিলাম। এবার আবারও প্লাস অপশনে আরো একটা লেয়ার চলে এসেছে, একটু বড় করে নিলাম, ডাবল ক্লিক করলাম এবং আমার টেক্সট লিখলাম যে দিয়ে, ডান এবং ওকে। এরপরে এটাকে একটু বড় করে নিলাম। এরপরে এই অপশনে গিয়ে ফন্ট অপশনে গেলাম। এরপরে মাই ফন্ট নিলাম, আমি এবারও লাল বসন্ত নিয়েছি। দেখুন কালারটাকে আমরা চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য কালার, এখানে বিভিন্ন কালার আছে, আপনি চাইলে নিতে পারেন। ঠিক আছে, তাছাড়া এখানে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করে আপনার মন মতো যে কোনো একটি কালার বানাতে পারেন, এভাবে বানাতে পারেন কালার। তবে তাছাড়া গ্রেডিয়েন্ট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনি চমৎকার সব কালার দেখতে পারবেন। এই দেখুন
এভাবে আমি এই টেক্সটের যে কালারগুলো এগুলো চেঞ্জ করে ফেললাম। আপনারা আপনার মন মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড বসিয়ে, তবে এই ব্যাকগ্রাউন্ডে যে ইউজ করা লাগবে তাও না, আপনি চাইলে ক্রোম ব্রাউজার থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, সমস্যা নেই। গুগলে সার্চ দেবেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, লিখে আসবে। এবার আমি এই যে ইফেক্টগুলো আমার ডিসক্রিপশন বক্সে থেকে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করে পেয়ে যাবেন। তারপর দেখবেন যে মাই গুগল ড্রাইভ নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তারপর ওখান থেকে ডাউনলোড করবেন যে ফর গ্যালারি, এখানে আরও কিছু ইফেক্ট আছে সেগুলো নিচ্ছি। খুব সুন্দর ইফেক্টগুলো এগুলো। এরপরে ফর্ম গ্যালারি থেকে নিলাম আমি, এটা নিলাম, এটা একটা শেপ। তাছাড়া আপনি এখানে নিজস্ব শেপও আছে, এখান থেকে নিতে পারেন, কি দেখতে পাচ্ছেন। তবে আমি যেটা বলবো, রিকমেন্ডেড করবো না এগুলো নেওয়ার, কারণ এগুলো অতটা চমৎকার নয়। দেখুন, চাইলে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আমি এটা কেটে দিলাম। আর এখানে নিজস্ব কিছু স্টিকারও আছে, এই দেখুন স্টিকার। অতটা চমৎকারও নয়। আমার মধ্যে এইটা ভালো লেগেছে একটু, এই যে, তবে এটা না দেয় ভালো, কারণ এটা ভালো লাগছে না অতটা। আমি ডিলিট করে দিলাম। এরপরে আপনি যদি এটা সেভ করতে চান, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, তারপরে সেভ টু গ্যালারি ক্লিক করলে আপনার এই থাম্বনেইলটা হয়ে যাবে। তার আগে আপনাদেরকে এটা ভুল আছে, এটা আপনি 1080p করে দিবেন, দেখবেন যে ঠিক আছে নাকি সাইজ। এরপরে সেভ টু গ্যালারি। তো এইভাবে আপনি চাইলে মোবাইলের সাহায্যে খুব সুন্দর একটি থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। আর যদি এটা প্রজেক্ট হিসেবে সেভ করতে চান, অর্থাৎ পরে কাজ করতে চান, তাহলে সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করবেন। এরপর প্রজেক্ট নেম দিবেন, আমি এখানে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, থাম্বনেইল। এরপর হচ্ছে ওকে, ব্যাস। আমাদের এইভাবে আপনি চাইলে মোবাইলের সাহায্যে থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করে অলে সেট করুন, যাতে আমাদের সকল নোটিফিকেশন আপনাদের ডিভাইসে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।